জ্ঞান, জ্ঞান ছাড়া কোনো মানুষই জীবনে সফলতা লাভ করতে পারে না। কেননা মূর্খতা হলো মানব জীবনের একটি জাতীয় অভিশাপ। শিক্ষাহীন মানুষ নিজেকে চেনে না, সে তার রবকে চেনে না, তার কাজ কি, তার মালিক তাকে কেন পাঠিয়েছেন, এই পৃথিবীতে তার কাজটা কি, শুধু খাওয়া আর টয়লেটে যাওয়া, শুধু খাওয়া আনন্দ ফুর্তি করা, সে কিছুই জানে না, মূর্খ মানুষ। আর এই সকল কাজ জানার জন্য জ্ঞান অর্জন করার প্রয়োজন। কোনো কাজ করার পূর্বে যেমন জানতে হয় এই কাজটা কিভাবে করে, কোনো কাজ করার পূর্বে যেমন জানতে হয় এই কাজটা কিভাবে করে, না জেনেই যদি কাজ করা হয় তাহলে এই কাজে ভুল ত্রুটি এবং কি দুর্ঘটনা হওয়ারও সম্ভাবনা বেশি আছে। আমি কারেন্টের কাজ জানলাম না, আমাকে বললো যান মসজিদের অমুক লাইনটা বা আমাদের ওই যে পাড়ার এই দিকের কারেন্টের লাইনটার সমস্যাটা ঠিক করে আসেন, আর আমি যাইয়া টেস্টার ছাড়া যন্ত্রপাতি ছাড়া হাত দিয়ে যদি কারেন্টটা তার মরানো শুরু করে, অবস্থাটা কি হবে? আমি নিজেই ধ্বংস হয়ে যাব। ধ্বংস হয়ে যাব না? আমি নিজেই ধ্বংস হয়ে যাব। তাহলে করার পূর্বে জানতে হবে, মানার পূর্বেই কি জানা, মানার পূর্বেই জানা, তবেই মানুষ ক্ষতির সম্মুখীন থেকে বাঁচতে পারবে। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে আমল করো, শুধু আমল করো, করতে থাকো, শুধু করতেই থাকো, কিন্তু জানার জন্য কোনোদিন আমাদের আগ্রহ তৈরি করা হয় নাই। আমাদেরকে শুধু বলছে আমল করো, বলছে না জিকির করো, নামাজ পড়ো, এইটা করো, ওইটা করো। যে হুজুর, যে আলেম, যে মুরব্বি বলছে নামাজ পড়ো, তিনি কত নামাজ শিক্ষা দিয়েছেন, এভাবে নামাজ পড়ো বলেছেন কখনো? শিক্ষা দিয়েছেন কখনো? জিকির করো, তো কিভাবে জিকির করতে হবে জিকিরের পদ্ধতিকে আপনাকে শিখিয়ে দিছে? শিখিয়ে দেয় নাই তো। তাহলে এই সকল বিষয় জানার নামই হচ্ছে ইবাদত। ইবাদত মানে শুধু বসে বসে জিকির করে নামাজ পড়বেন, এটা হবে না। আগে জানতে হবে, তারপরে মানা। সে দেখেন তো আল্লাহ কি পৃথিবীতে আগে নামাজ ফরজ করছেন নাকি জ্ঞান অর্জন করা ফরজ করছেন? জ্ঞান অর্জন করা ফরজ করছেন। কে বলছে নামাজ ফরজ করছেন? এই তো আমরা ছোটবেলা থেকে ভুল থিওরি শিখে আসছি, আগে নামাজ পড়তে হবে, জানার প্রয়োজন নাই, ঠিক না? কিন্তু না, আগে বলছে জানো। দেখেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল ইলমা খায়রুম মিন ফাদলিল ইবাদাতি, ইবাদতের চাইতেও জ্ঞানের মর্যাদা অনেক উপরে। ইবাদতের চাইতেও জ্ঞানের মর্যাদা কোথায়? অনেক উপরে। এরপরে বলতেছেন ওয়া খায়রুদ্দীনুকুমুল ওয়ারাউ, আর তোমাদের শ্রেষ্ঠতম দিন হলো সংযমশীলতা। সমস্ত ভালো কাজগুলি হচ্ছে তোমাদের জ্ঞান, তোমাদের দিন। এখন দেখেন আল্লাহ এবং তার নবী বলতেছেন জ্ঞানের মর্যাদা বেশি, ইবাদতের মর্যাদার চাইতেও জ্ঞানের মর্যাদা। তার মানে বিষয়টা এমনটা কিন্তু আমি বলি নাই যে আপনি নামাজ কালমা না পড়ে শুধু বই পুস্তক পড়েন, এমনটা বলছি নাকি? না, জ্ঞান অর্জন করার পাশাপাশি এটাকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। কিভাবে? ওই যে ওয়া খায়রুদ্দীনুকুমুল ওয়ারাউ, তোমাদের শ্রেষ্ঠতম দিন এবং জ্ঞান হচ্ছে সংযমশীলতা, সকল ভালো কাজ। জ্ঞান অর্জন করেছো, এই ভালো কাজটা করে ফেলো। জ্ঞান অর্জন করেছো, ভালো কাজটা করে ফেলো, তাহলেই তোমার জ্ঞানটা বহিঃপ্রকাশ পাবে। জ্ঞান অর্জন করলাম কিন্তু এটা মানলাম না, এটা তো হবে না, তাহলে তো আমি জ্ঞানী হইতে পারলাম না। ঠিক আছে না? এখন তাহলে ইসলাম, কোরআন, সুন্নাহ বলতেছে আগে জানতে হবে তারপরে মানা। আগে জানা তারপরে মানা। আমি হুন্ডা চালাইতে পারি না, হুন্ডা একটা উল্টে বসাই দিয়ে বলেন চালান, নাক সোবা হাত পাও কার ভাঙবে? আমি ট্রাক চালাইতে পারি না, আমার ট্রাকের স্টিয়ারিং ধরাই দিয়ে বললো চালান। আমি প্লেন চালাইতে পারি না, প্লেনের স্টিয়ারিংয়ে আমার বসা দিয়ে বললো আমরা তো মাস্টার্স কমপ্লিট করছেন, মাদ্রাসা থেকে কামিল করছেন, চালান, ট্রেনটা চালান। হবে এটা? হবে? তাহলে প্লেন চালাইতে হইলে আগে প্রশিক্ষণ দিতে হবে, জানতে হবে। এই জানার নামই হচ্ছে জ্ঞান, এই জানার নামই হচ্ছে
জ্ঞান। জ্ঞান ছাড়া যেমন চাকরি করা যায় না, তেমনি জ্ঞান ছাড়া কোনো কাজই করা যায় না। এমনকি আল্লাহ এবং তার রাসূলকেও মানা যায় না। কেউ জ্ঞানহীন, আল্লাহ এবং তার নবী নিষেধ করেছেন, খবরদার তোমরা যারা আল্লাহকে চেনো না, সঠিকভাবে চেনো না, তোমরা যারা তার নবীকে সঠিকভাবে চেনো না, তোমরা তার আনুগত্য করতে আসিও না, কারণ তোমরা ভ্রষ্টতা চড়াই দেবে। আল্লাহ সম্পর্কে কারো সুস্পষ্ট জ্ঞান নাই, সে যদি আল্লাহর আনুগত্য করতে যায় তাহলে সে ভুল করবে। তাহলে সে কি করবে? ভুল করবে। এই যে আল্লাহ সম্পর্কে আমরা যেমন জানি, আবু জাহেল কিন্তু ঠিক তেমন জানতো। আবু জাহেল কিন্তু একবার ওই কথা বলে নাই আল্লাহ বলতে কেউ নাই, এ কথা কি বলছে? না, সে তো আল্লাহকে বিশ্বাস করত। আমরাও তো আল্লাহকে বিশ্বাস করি। তো তার বিশ্বাস আমাদের বিশ্বাসের পার্থক্য কোথায়? এই পার্থক্যটা খুঁজে বের করার নাম হচ্ছে জ্ঞান। এই পার্থক্য খুঁজে বের করার নামই হচ্ছে জ্ঞান। আবু জাহেল আল্লাহকে অস্বীকার করে নাই তো, আবু লাহাবও আল্লাহকে অস্বীকার করে নাই। তারা আল্লাহকে স্বীকার করেছিল, এরপরেও তারা কাফের। কেন? ওই যে তারা আল্লাহকে সঠিকভাবে চিনতে পারে নাই, আল্লাহর সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে নাই, নবী রাসূল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে নাই, এই জন্যই তারা মুসলমান নয়। যেমন কোনো ছাত্র লেখাপড়া ছাড়াই যদি পরীক্ষা দিতে যায়, সে কি পরীক্ষা দিতে পারবে? পরীক্ষা দিতে পারবে? তাহলে জ্ঞান অর্জন না করে আপনি আমল করবেন, ইবাদত করবেন, আল্লাহকে ডাকবেন, আর আল্লাহ এত সহজে গ্রহণ করে নেবে? আপনি নামাজ পড়বেন না? আচ্ছা ঠিক আছে হুজুর, আমি আগে মানব, আমি নামাজ পড়বো আগে। তো আপনাকে নামাজ পড়তে হলে নামাজটা শিখতে হবে। নামাজ শিখতে হবে। নামাজ পড়ার জন্য আপনাকে আগে কি করতে হবে? অজু করতে হবে। তো অজু করতে হলে অজুর নিয়ম পদ্ধতিটা শিখতে হবে, নাকি বলেন? আপনাকে নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে হাত উঠাইতে হবে, কোথায় হাত বাঁধতে হবে, কিভাবে রুকু দিব, কিভাবে সিজদা দেব, কোন সূরার পরে কোনটা পড়ব, রুকুতে কি পড়বো, এগুলো শিখতে হবে না? এই শিখার নামই হচ্ছে জ্ঞান। আর এই জন্যই দেখেন আল্লাহ তাআলা প্রথমে কোন নবীকেই আমল করো এই আদেশ কোন নবীকেই দেন নাই, এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই আদেশ দেন নাই যে নামাজ পড়ো, আমল করো। আগে বলেছেন কি? জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। দেখেন ডিসেম্বর মাস শেষ সময় চলতেছে, আমরা এই সময় জ্ঞান নিয়ে কেন আলোচনা করতেছি? এই সময় আমাদের সন্তানগুলো নিয়ে আমরা একটা হতাশায় ভুগি। তাদেরকে কি জ্ঞান অর্জন করাবো, কথায় ভর্তি করাবো, লেখাপড়া করাবো কিনা, নাকি বন্ধ করে দেব, আমরা এই সকল বিষয়ে একটু হতাশায় ভুগি। এই জন্য একটু জ্ঞান সম্পর্কে আলোচনা করি। আপনার সন্তানকে কেন জ্ঞান অর্জন করাবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রথমে এই কথা বলেন নাই, ইয়ামালু আমল করো, এই কথা আল্লাহ প্রথমেই বলেন নাই।